খুলনা ডিপো থেকে পেট্রোলের পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাতক্ষীরায় তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে প্রতিটি মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ ৩০০ টাকার তেলের কোটা নির্ধারণ করা হয়েছে। এরপর জেলার বিভিন্ন পাম্পে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখা যায় এবং সরবরাহ সংকটের কারণে ভোক্তাদের ফিরিয়ে না দেওয়ার উদ্দেশ্যে এই রেশনিং ব্যবস্থা চালু করেছে পাম্প কর্তৃপক্ষ। সাতক্ষীরার সদরের খান পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, পেট্রোল তেলের ক্ষেত্রে ৩০০ টাকার যে কোটা চালু হলো, এতে ক্রেতারা কি সন্তুষ্ট? আর এই কোটায় তেল কিনতে কেমন ভিড় হচ্ছে জানাবেন। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশের জ্বালানি খাতে যে প্রভাব পড়েছে সেটা আমরা লক্ষ্য করছি সাতক্ষীরা শহর বা শহরের আশেপাশের সমস্ত পেট্রোল পাম্পগুলোতে। আমি শহরের একবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এবি খান পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে আপনি দেখতেই পাচ্ছেন কাল সন্ধ্যার পর থেকে ছিল মানুষের উপচে পড়া ভিড়। বিশেষ করে যারা বাইক চালকরা, মোটরসাইকেল চালকরা, তারা মানে বিশাল দীর্ঘ লাইন আমরা দেখেছি। সকাল থেকেও এখানে লাইন আমরা লক্ষ্য করছি। পাম্প কর্তৃপক্ষ বলেছে যে এই পেট্রোল পাম্পের বাড়তি চাহিদার কারণে তারা রেশনিং সিস্টেম চালু করতে বাধ্য হয়েছে। প্রতি মোটরসাইকেল প্রতি ৩০০ টাকার বেশি তারা তেল এই মুহূর্তে বিক্রি করছে না। কেন এই অবস্থা? তারা জানছে খুলনা যে পদ্মা যে ডিপো থেকে প্রতিদিন ২ ট্যাঙ্কার করে তারা তেল সরবরাহ পেত, কিন্তু গত দুদিন ধরে তারা অর্ধেকে নিয়ে এসছে তাদের সরবরাহ, যার কারণে তারা এই রেশনিং সিস্টেমে পেট্রোল বিক্রি করতে বাধ্য হচ্ছে। তাছাড়াও আমার পেট্রোল পাম্পে যে ম্যানেজার সে জানিয়েছে যার ১০০ টাকার তেল প্রয়োজন সে ১ ট্যাঙ্কি তেল কিনে যাচ্ছে, আবার পাত্র করেও তেল নিতে আসছে, যার কারণে বাধ্য হয়ে তারা এই রেশনিং সিস্টেমের মাধ্যমে এই শহরের আশেপাশের পেট্রোল পাম্প থেকে তারা তেল বিক্রি করতে বাধ্য হচ্ছে। ফাহমিদা, ধন্যবাদ।